এক ছিল ছোট্ট ছেলে, নাম তার পিঙ্কু। সে থাকত নদীর ধারের এক শান্ত গ্রামে। পিঙ্কুর খুব ইচ্ছে ছিল কোনো একদিন সত্যিকারের জাদু দেখবে। একদিন বিকেলে সে বট গাছের নিচে খেলছিল। হঠাৎ দেখতে পেল এক ঝকঝকে সোনালি পিঁপড়া তার সামনে এসে দাঁড়াল। পিঁপড়াটার গায়ে যেন সূর্যের আলো ঝিলমিল করছে। পিঙ্কু অবাক হয়ে বলল, তুমি এত চকচকে কেন? পিঁপড়া মিষ্টি গলায় বলল, আমি জাদু পিঁপড়া। আমি ছোট হলেও আমার শক্তি বড়। পিঙ্কু হেসে বলল, এত ছোট হয়ে আবার কি জাদু করবে? পিঁপড়া বলল, চলো তোমাকে দেখাই। এই বলে পিঁপড়া তার পায়ের কাছে ছোট্ট একটা চকচকে ধুলো ছিটিয়ে দিল। মুহূর্তের মধ্যে পিঙ্কু নিজেও পিঁপড়ার মতো ছোট হয়ে গেল। এবার সে দেখল এক অন্য জগৎ। ঘাসগুলো বিশাল বন, শিশিরের ফোঁটা বড় বড় কাঁচের বলের মতো, আর মাটির ছোট গর্ত যেন গুহা। পিঁপড়া তাকে নিয়ে গেল তাদের রাজ্যে। সেখানে হাজার হাজার পিঁপড়া মিলেমিশে কাজ করছে। কেউ খাবার জোগাড় করছে, কেউ ঘর বানাচ্ছে, কেউ পাহারা দিচ্ছে। তাদের রানী পিঁপড়া পিঙ্কুকে বললেন, আমাদের শক্তি আমাদের একতা আর পরিশ্রমে। হঠাৎ ঝড়ো হাওয়া উঠল। একটা বড় পাতা উড়ে এসে পিঁপড়াদের রাস্তা বন্ধ করে দিল। পিঙ্কু এবার ভয় না পেয়ে বলল, আমি সাহায্য করি। সে অন্য পিঁপড়াদের সঙ্গে মিলে পাতাটা ঠেলে সরাল। সবাই একসাথে